আমরা হলাম বাঙালি, আর বাঙালি মানেই ছুটির দিন পেলেই উঠলো বাড়ি তো কটক যাই। আমরা বাড়ি থেকে ল্যাদ খাবো না, দরকার হলে বাইরে গিয়ে ল্যাদ খাবো, ঘুরতে গিয়ে ল্যাদ খাবো, কিন্তু বাড়ি থেকে নয়। তো আমরা চলে গিয়েছিলাম, 2 দিন ছুটি পেয়েছিলাম আর চলে গেছিলাম নবদ্বীপ মায়াপুর। রাস্তার মাঝখানে নেমেছিলাম একটু চা বিস্কুট টুকটাক খেতে। এরা দুজন মিলে গিয়েছিল একটা পাপ্পিকে খেতে দিতে, কিন্তু এত দূর থেকে দিয়েছিল যে পাপ্পিটা পারলে ওদের কামড়ে দেয়। ওরা অবাক হয়ে গেছে পাপ্পিটা যে এত দূর থেকে কেন, আমি নিতেই পারছি না বিস্কুটটা, কিন্তু এরা তো ভয়ে শেষ, সেটা ওকে আর কে বোঝায় বেচারাকে। তো তারপরে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে গিয়েছিলাম মায়ের পিসির বাড়ি। রাস্তায় যাওয়ার পথেই পড়ে, আর বাঙালি মানেই রিলেটিভের বাড়ি থাকলে পরে তার বাড়ি যাবো না, এটা তো হতেই পারে না। তো ওখান থেকে কিছুক্ষণ থেকে টেকে আমরা গেছিলাম মায়াপুর মন্দির। মায়াপুর মন্দিরে খুব সুন্দর এন্ট্রান্সটা, দারুণ সুন্দর, তবে আমরা প্রদীপের প্রজ্বলন যেটা সেটা দেখতে পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। তো সেদিন আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, বাড়ি এসে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের নবদ্বীপ যাওয়ার ছিল। তো এটা পরের দিন সকালবেলা আমরা লঞ্চে করে গেলাম নবদ্বীপ। নবদ্বীপে মোটামুটি আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমরা মোটামুটি 6-7খানা মন্দির দেখেছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। তার মধ্যে সবথেকে সুন্দর ছিল এই মন্দিরটা, যেটার সাথে পার্কও ছিল, এবং বাচ্চাদের জন্য তো খুব ভালো লেগেছিল, কারণ এত সুন্দর ফুল, এত সুন্দর ফাউন্টেন ছিল যে খুব মজা, বাচ্চাগুলো তো খুব মজা পেয়েছে, দৌড়াচ্ছিল সমানে। তো আমরা ওখানে গিয়ে বেশ কিছু ফটো তুললাম, এত সুন্দর, আর প্রচুর ফুল ছিল, ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। টোবলাকে বললাম চল এই গোল্ড ফিশগুলো বাড়িতে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা ভেজে খাবো। তো আমায় বললো পিপিয়া তুমি তিলক করে গোল্ড ফিশ নেবে? তখন দেখলাম সত্যিই তো এ ভারী অন্যায় হয়ে যাবে, এটা নেওয়া যাবে না। তো আমরা তারপরে কয়েকটা ঠাকুর দেখলাম, ওখানে তো চৈতন্য বিশাল বড়, তো জগন্নাথ দেখলাম, দেখে সোজা বাড়ি।